প্রথমে আমরা চালটা ধুয়ে ভালো করে নিয়েছি, তারপরে আমরা এটাকে আদা, হলুদ, গরম মশলা দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। ভালো করে মাখিয়ে নেব যাতে ভালোভাবে চালের মধ্যে মিশে যায় সমস্তটা। এবার আমরা একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল ঢেলে নিচ্ছি। এখানে আমরা চিকেনটাকে আগে করে নেব, আমরা চালটা মেখে রাখতে দিয়ে দিয়েছি। তো চিকেন করার জন্য আমরা একটু আলু ভেজে নিচ্ছি, তেলে আলু দিয়ে দিলাম, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে রেখে দেবো একটা ছোট বাটির মধ্যে। তারপরে আমরা গরম মশলা দিয়ে নেবো, গরম মশলার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাংসের জন্য। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজতে দেবো। চলো সমস্ত পেঁয়াজটা আমরা দিয়ে নিই, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে ততক্ষণ ভাজবো। তারপরে আমরা এর মধ্যে মাংসর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর অল্প সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে আমরা ওই কড়ার মধ্যে তুলে দেবো। দেখবো পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে কিনা। যেই দেখলাম ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ ভাজার মধ্যে মেখে রাখা মাংসগুলো আমরা আস্তে আস্তে তুলে দেবো যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণের মধ্যে। তো পেঁয়াজটা আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলো আমরা তুলে দিচ্ছি। আস্তে আস্তে পুরো মাংসটা আমরা তুলে দেবো। তারপর ভালো করে নেড়ে চেড়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেন কষানো হয়ে যাওয়ার পর আমরা অল্প করে সামান্য জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আসছি। কষানো প্রায় হয়ে গেছে, মাংস থেকে তেলও আমার ছেড়ে দিয়েছে মোটামুটি। মাংসটা ঠিক এরকম কালারের হয়েছে, ঠিক আছে। তোমাদের মাংসের সাইজটা আমি দেখানোর চেষ্টা করছি, বাট মাংসটা কিছুতেই উঠতে চাইছে না। কি বেয়ারা মাংস বলো তো। এত যুদ্ধ করার পর মাংসটা আমার অ্যাটলাস উঠে গেছে খুন্তির মধ্যে, দেখতেই পেলে। এবার মাংসের মধ্যে ভাজা আলুগুলো তুলে দিলাম, তুলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। যেহেতু এটা পলোয়ার সাথে খাওয়া হবে তাই এটাকে কষা কষা করা হবে। এরপরে আমরা চলে যাব পলোয়ার মধ্যে। তো পলোয়ার করার আগে আমি ভিডিওটা নিতে ভুলে গেছি, তো সেই জন্য আমরা গোটা গরম মশলা, কাজু কিশমিশ দিয়ে ভেজে রেখেছি, ঘি দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি ভালো করে নেড়ে চেড়ে একটা গামলার মধ্যে ঢেলে দিলাম। নিয়ে এবার জল দিয়ে পরিমাণ মতন আমি এটাকে ফুটতে দিয়ে দেবো। কিছুক্ষণ আমি এটাকে হাই ফ্লেমে দেবো, তারপরে 15 থেকে 10 মিনিটের মতন আমি এটা লো ফ্লেমে রেখে দেবো। ঝুরঝুরে পলোয়া হয়ে যাবে, তোমরা সেটা ভালোভাবেই দেখতে পাবে। এবার আমি এটাকে একটা চাপা দিয়ে রেখে দেবো। দেন আমি যখন খুলবো তখন তোমরা দেখতেই পাবে যে পলোয়াটা কীরকম ঝুরঝুরে হয়েছে। চলো এবার আমরা দেখে নিই পলোয়াটা কেমন হয়েছে। পলোয়াটা প্রায় আমাদের হয়েই এসেছে, এরকমভাবেই আমরা নামিয়ে নেব। তারপর আমরা একটু রেখে দিলেই ঠান্ডা হলেই বেশ ঝুরঝুরে হয়ে যাবে। এবার আমাদের মেন কোর্স চলে এসে খাওয়ার সময়, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই ঝুরঝুরে। আমি একটুখানি চিকেন কেটে হাতে তুলে নিয়ে আর আমার বোনপোকে খাইয়ে দিলাম। ও বললো হেভি হয়েছে মাসি।